একটা রবিবারের সকালে বা দুপুরে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আমার কাছে না রবিবার মানে সকালবেলায় সেই চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, বাটুল দি গ্রেট কিংবা আরও যা যা কার্টুনগুলো হতো সেইগুলো। আর এখনও আমার কাছে রবিবার মানে খুবই স্পেশাল একটা দিন, যেদিকে আমি নানা রকম গল্প পড়তে, সানডে সাসপেন্স শুনতে ভীষণ ভালোবাসি। তাই আমার হঠাৎ করেই আজকে মনে হলো যে আমি একা একাই গল্পগুলো পড়বো, মানে পড়ে এসেছি যেভাবে একা একাই গল্পগুলো পড়ে যাব। এরকম অনেকেই আছে যারা রেগুলার পত্রিকা কেনে না। তাই আমি যদি নিয়মিত রবিবার করে এই রবিবাসরী এটা তোমাদের সামনে পাঠ করি, তাহলে তোমরাও অনেক নতুন নতুন রাইটার, গল্প, নিউ স্টোরিজ, শর্ট স্টোরিজের সাথে পরিচিত হবে। এই যে আজকের রবিবাসরী পত্রিকাটা আমি এইখানে ফোনের মাধ্যমে ডাউনলোড করেছি। আমি হচ্ছে কি পড়বো তার পরের পেজটায়, প্রবাবলি 4 নম্বর পেজের এই গল্পটা, যেটার নাম হচ্ছে পালিয়েছে শর্মিষ্ঠা। চলো এটা পাঠ করা যাক। শর্মিষ্ঠা পালালো শ্বশুর বাড়ি থেকে ভোরবেলায়। গাইবিলায় সবার আগে ঘুম ভাঙে বাড়ির গিন্নির, শর্মিষ্ঠার শাশুড়ি কনকলতার। স্নান সেরে ঠাকুর ঘরে যান, পুজো সারতে ঘণ্টাখানেক, তারপর বাড়ির অন্য কাজে হাত দেন। আজ ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েন। বন্ধ দরজায় একটা কাপড়ের টুকরো সাটা, নীল সুতো দিয়ে হলুদ কাপড়ের ওপর কিছু যেন একটা লেখা। কি লেখা? চিন্তা করো না। চিন্তা শব্দটাই সুতো জড়িয়ে লেখা ধেবড়ে গেছে। একটু ভালো করে দেখলে শব্দটা বোঝা যায়। 1 সপ্তাহ হলো শর্মিষ্ঠা মানে তার ছেলের বউকে নিজের হাতে হেম সেলাই দিয়ে রুমালের ধার মোড়া আর বোতাম স্টিচ বকেয়া সেলাই দিয়ে কাপড়ে ফুল তোলা শিখিয়েছেন। কাপড়ের টুকরোটা তার কেমন চেনা চেনা ঠেকলো। আরে, এটা তো তার নতুন রুমাল। মাত্র কয়েকদিন আগে তার মেয়ে তিতলি আর শর্মিষ্ঠা শপিংয়ে গিয়েছিল। অন্যান্য জিনিসের সঙ্গে 1 ডজন রুমালও এনেছিল। সারাদিনে হাত মুছতে তার খানকতক রুমাল লাগে। বহুদিনের অভ্যেস। সুতোয় লেখা রুমাল দিয়ে তড়িঘড়ি ছেলের ঘরের দিকে গেলেন। সকালে বাড়ির গিন্নির শাঁখের শব্দে ঘুম ভাঙে রজত শুভ্রবাবুর, মানে শর্মিষ্ঠার শ্বশুরের। ঘুম আগেই ভেঙে যায়। শাঁখের শব্দ পেয়ে বিছানা ছাড়েন। তার আগে উঠলে সকালের চা পাবেন না। আজ শাঁখ বাজতে দেরি হচ্ছে দেখে বিছানা থেকে উঠে পড়েন। বিছানার পাশের টেবিলে তার চশমা আর গল্পের বই থাকে। রাতে বইয়ের পাতায় বুকমার্ক খুঁজে রেখে ঘুমোতে যান, নাহলে পরের দিন পাতা খুঁজে পেতে সময় লাগে। আর চশমা নিতে গিয়ে দেখেন চশমার নিচে বুকমার্ক। যা, কাল তাহলে এত ঘুম পেয়ে গিয়েছিল বইয়ের মধ্যে নির্দিষ্ট পাতায় বুকমার্ক না রেখে টেবিলে রেখে দিয়েছেন। বুকমার্ক হাতে নিয়ে বইয়ের মধ্যে রাখতে গিয়ে দেখেন তাতে বড় বড় করে লেখা টা টা মানে বিদায়। পাশে একটা বড় সড়ো স্মাইলি ইমোজি আঁকা। এ আবার কার কাজ? বুকমার্ক হাতে নিয়ে দরজা খুলে বেরোন রাজ শুভ্রবাবু। ঘুম ভেঙে চোখ খুলে ফোন চেক করার তিতলির অভ্যেস। রাত জেগে বন্ধুদের সঙ্গে চ্যাট চলে। সকালেও ঘুম ভাঙলে সবার আগে ফোন হাতে তুলে নেয়, যেটা আমাদের সকলেরই অভ্যেস। ফোন চেক করে বিছানা ছাড়ে। আজ ফোন হাতে নিয়েই চোখ গোল গোল হয়ে উঠল তিতলির। শর্মিষ্ঠার ফোন থেকে মেসেজ এসেছে। ভোর 5টা 23-এ একটা শব্দের মেসেজ, পালাচ্ছি। তিতলি বিছানা বসেই চেঁচিয়ে ওঠে, দাদা ভাই। প্রতিদিন মোবাইলের অ্যালার্মে রঞ্জনের ঘুম ভাঙে। ঘুম চোখে মোবাইল বন্ধ করে বিছানার অপর প্রান্তে হাত বাড়িয়ে দেয়। কাছে টানে ঘুমন্ত বউকে। তারপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দেয় তাকে। এটা প্রতিদিনের অভ্যেস। কিন্তু আজ কি হলো? শর্মিষ্ঠা কোথায় গেল? শর্মিষ্ঠাকে পাশে দেখতে না পেয়ে ধর্মর করে বিছানার উপর উঠে বসে রঞ্জন। তাদের 7 মাস 5 দিনের বিবাহিত জীবনে এমনটা তো আগে কখনো ঘটেনি। মানে রঞ্জনের ঘুম ভাঙার আগে শর্মিষ্ঠার ঘুম ভাঙেনি। রঞ্জন তখন তাদের বিবাহিত জীবনের হিসাব মাসের সঙ্গে দিনেরও রাখছে। জমজমাট করে প্রথম বিবাহবার্ষিকী পালন করার পরিকল্পনা আছে তার। রঞ্জন আর শর্মিষ্ঠার বিছানার ঠিক উল্টো দিকে ড্রেসিং টেবিল। সেখানে আয়নায় লাল রং দিয়ে বড় করে লেখা, চললাম। তড়াক করে বিছানা থেকে মাটিতে লাফ দেয় রঞ্জন। কাছে গিয়ে ভালো করে দেখে হাতের লেখা শর্মিষ্ঠার, লিপস্টিক দিয়ে লেখা। ধপ করে মাটিতে বসে পড়ে। ঠিক সেই সময় একসঙ্গে মা, বাবা আর তিতলির কণ্ঠস্বর আসে। সবাই তাকে ডাকছে। হাওড়া স্টেশন থেকে ইস্টার্নের 6টা 3-এর বর্ধমান কর্ড লোকালে উঠে বসে শর্মিষ্ঠা। ট্রেনের জানলার ধারে বসার জায়গা পেয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। হু করে উল্টো দিক থেকে হাওয়া এসে তার শ্যাম্পু করা স্টেপ কাট চুল এলোমেলো করে দিচ্ছে। তার চোখ মুখে খুশি উপচে পড়ছে। তাকে দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসে বেঁচে গিয়েছে। সঙ্গে জামা কাপড়ের ব্যাগ নেই, শুধুমাত্র হাত ব্যাগ।
সেখান থেকে ফোনটা বার করে ভালো করে দেখে ব্যাগে ফোনটা রেখে দেয়। আচ্ছা, শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েরা কি হাসে? শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসানসোলে তার মাস্তুতো দিদি কিঙ্কিকে ফোন করে শর্মিষ্ঠা। ছোট থেকে কিঙ্কিদি তার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আজ যে সমস্যায় সে পড়েছে তা থেকে একমাত্র কিঙ্কিদি উদ্ধার করতে পারেন। এই সমস্যা যা হোক সমস্যা নয়, শ্বশুরবাড়ি সংক্রান্ত গভীর সমস্যা। নইলে ভোরের আলো ফুটতে না ফুটতে কেউ পালায়? ভোর 5:30টার ফোনে শর্মিষ্ঠার নম্বর দেখে অবাক হলো কিঙ্কি। কিরে, সব ঠিক আছে তো? এত সকালে ফোন করেছিস? কিঙ্কি জানতে চাই। তোকে যে কি বলি কিঙ্কিদি, কিচ্ছু বুঝতে পারছি না, শর্মিষ্ঠা বলে। যা হোক কিছু তো বল, এই জন্য তুই আমার সবচেয়ে বড় ভরসা, হাসতে হাসতে বলে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিঙ্কি বলে, তুই কি বাইরে? গাড়ির শব্দ পেলাম মনে হলো। বেরিয়েছি, শর্মিষ্ঠা বলে। রঞ্জন আছে তোর সঙ্গে? কিঙ্কি জানতে চাই। না, নেই। কোথায় যাচ্ছিস তুই এত সকালে? কিঙ্কি জানতে চাই। বলবো না বলে কল কেটে ফোন বন্ধ করে দেয় শর্মিষ্ঠা। কিঙ্কির সঙ্গে কথা বলার পর থেকে শর্মিষ্ঠার বেশ অন্যরকম লাগছে, মনটা খুশি খুশি। এখন তার হাসি পাচ্ছে, আনন্দ হচ্ছে, আরও কত কী মনের মধ্যে আসছে যাচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে হুই হুই শুরু হয়ে গেছে। রঞ্জন ফোন করা শুরু করে দিয়েছে। শর্মিষ্ঠা আন্দাজ করতে পারে রঞ্জন প্রথমে পাগলের মতো তার ফোনে ট্রাই করে যাবে, পরে না, পাবে না। এরপর বালিগঞ্জে মাকে ফোন করবে। ঝামেলা তখন থেকে আরও এক ধাপ বাড়বে। টেনশন শর্মিষ্ঠার মা অপলার নিত্য সঙ্গী। তার সেই টেনশন করার অদ্ভুত অদ্ভুত গল্প শর্মিষ্ঠা তার বাপির মুখ থেকে শুনেছে। পরের ফোনগুলো যাবে তার ইউনিভার্সিটির বন্ধু প্রিয়া, রুহি, পামেলার কাছে। রুহি বেজাই ফাজিল, সে এমন কিছু বলবে রঞ্জনকে, বেচারা নির্ঘাত আরও ভাবনায় পড়ে যাবে। কী করবে শর্মিষ্ঠা? সে চাইনি এমনটা করতে, কিন্তু এছাড়া আর যে অন্য কোনো ভাবনা তার মাথাতেও আসেনি। বিয়ে শব্দটার সঙ্গে ছোট থেকে একটা ছেলে বা মেয়ে পরিচিত। শর্মিষ্ঠাও ব্যতিক্রম নয়। নিজের বিয়ের পর থেকে সে কেমন ঘাবড়ে গেছে। ছোট থেকে বড় হয়ে যাওয়া পর্যন্ত অনেক বিয়ে দেখেছে, বেশ কয়েকজন বন্ধুরও বিয়ে হয়ে গেছে, সেই সংক্রান্ত গল্পও শুনেছে। কিন্তু কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ির গল্প ভালোই মন্দই মেশানো, কিছু ক্ষেত্রে খুবই খারাপ। কিন্তু শর্মিষ্ঠার শ্বশুরবাড়ির অভিজ্ঞতা একেবারে আলাদা। নিজের অস্বস্তি চেপে রাখতে না পেরে কাকে বলবে না বলবে ভাবতে ভাবতে প্রিয়াকে একদিন ফোন করে বসে। ছোট থেকে একসঙ্গে বড় হয়ে ওঠা প্রাণের বন্ধু। শোন না, আমি একটা সমস্যায় পড়েছি, তুই পারবি আমার সঙ্গে একবার দেখা করতে? প্রিয়া এক কথাই রাজি, বলে পরশু আমার নিজের কিছু কাজ আছে বলে স্কুল থেকে ছুটি নিয়েছি। কাজ মিটতে 3টে, তুই 3:30 নাগাদ সিথির মোড়ের ক্যাফেটেরিয়ায় চলে আয়, আমার ওখানেই কাজ আছে, আর তোর বাড়ি থেকেও বেশি দূর হবে না। পরিকল্পনা মাফিক দেখা করেছে। কফির কাপ হাতে শর্মিষ্ঠা তার সমস্যার কথা বলতে শুরু করে। শুনেই প্রিয়ার চোখ গোল গোল হয়ে যায়। কেমন যেন লাগছে রে শুনে, এমন আবার হয় নাকি? জানি না বাবা, আমি তো ভাবতেও পারি না। শর্মিষ্ঠা পড়ল আরও মুশকিলে। কি করি বলতো? সেটা আমিও ঠিক ভেবে উঠতে পারছি না, তবে চোখ কান খোলা রাখিস, সাবধানে থাকিস। শর্মিষ্ঠার সুবিধাই হলো, মাসিমণিকে তার সমস্যার কথা জানাবে বলে ফোন করতে যাচ্ছিল, ঠিক সেই সময় মাসিমণির ফোন। কিরে, কাল বাড়ি আছিস তো? তোকে দেখতে যাব ভাবছিলাম। শর্মিষ্ঠা আনন্দে লাফিয়ে ওঠে, প্লিজ প্লিজ মাসিমণি তুমি এসো, আমি এই তোমায় ফোন করতেই যাচ্ছিলাম। দেখেছিস তো মা, একেই বলে মনের টান। আমারও তোর জন্য মন কেমন করলো, আর তোরও, মাসিমণি বলে। ছোট থেকে মায়ের থেকে মাসিমণি বেশি প্রশ্রয় দিয়ে এসেছে তাকে। যত কথা ছিল মাসিমণির সঙ্গে, কতবার মাসিমণির প্ল্যানে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছে, ঘুরতে গেছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলার পর মাসিমণিকে নিজের ঘরে এনে বসিয়ে দরজায় ছিটকানি তুলে দেয় শর্মিষ্ঠা। মাসিমণি মুচকি হাসেন। কিরে, গোপন কোনো কথা বলবি নাকি? দরজা দিলি যে বড়। মাসিমণি, আমি একটা বড় সমস্যায় পড়েছি, তুমি বলো আমি এখন কি করব? শর্মিষ্ঠার সমস্যার কথা শুনে মাসিমণি আকাশ থেকে পড়েন। বলিস কি রে, এতকাল ধরে সংসারের জোয়াল ঠেলে চলেছি, এমনটা কখনো হয় বলে জন্মে শুনিনি। দেখ, হয়তো তোর বাবার থেকে কিছু চাইবে টাইবে, সতর্ক থাকিস, নিজের খেয়াল রাখিস। কিছু চাইতে পারে, এই ব্যাপারটা হতে পারে বলে শর্মিষ্ঠার মনে হয় না। শর্মিষ্ঠা কী করবে স্থির করে উঠতে পারে না। বাবা আগের মতো অবস্থায় থাকলে তার কাছেই নিজের সমস্যার কথা বলতো। শর্মিষ্ঠার বিয়ের 2 মাস পরে সেরিব্রাল হয় তার। এখন অনেকটাই সুস্থ, তবে আগের অবস্থায় হয়তো ফিরতে পারবেন না। বাড়ির সামনের পার্কে হাঁটতে গিয়েছিল শর্মিষ্ঠা। ফেরার পথে আচমকা দেখা হয়ে গেল তটিনীদের সঙ্গে, স্কুলের শিক্ষিকা।
ম্যাম আপনি এখানে? আমি এখন মায়ের কাছে আছি। তোমার শ্বশুরবাড়ি এখানে? মাথা নাড়ে সে। বলবো কি বলবো না করেও তটিনীদিকে নিজের সমস্যার কথা বলে ফেলে। স্কুলে পড়াকালীন তটিনীদি ছাত্রীদের দিদিমণি কম বন্ধু ছিলেন বেশি। তটিনীদি সব শুনে বলেন, এ তো খুব আনন্দের কথা, আশীর্বাদ করি সবটুকু যেন ধরে রাখতে পারো। শর্মিষ্ঠার সংকট বেড়ে গেল। নানা রকম ভাবনা চিন্তা করে শেষে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্তই সে নিয়েছে। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েছে, তারপর সোজা হাওড়া স্টেশন। ট্রেনে জমিয়ে পকোড়া, মৌরি লজেন্স, মটকা কুলফি দিয়ে ব্রেকফাস্ট সেরে জানলার গায়ে মাথা ঠেকিয়ে আধো ঘুম আধো জাগরণে বর্ধমান পৌঁছে গেছে। এবার আসানসোল লোকাল ধরবে সে। শর্মিষ্ঠা জানি কিঙ্কিদিকে না বললেও সে যে এখন আসানসোলে যাবে সেটা কিঙ্কিদি আন্দাজ করেছে। সে নিশ্চিত ওখানে পৌঁছানোর পর কিঙ্কিদি লঙ্কার আচার, আমতেল, পেঁয়াজ দিয়ে জমিয়ে মুড়ি মেখে খেতে দেবে তাকে। উফ, ভেবেই শর্মিষ্ঠার জিভে জল এসে গেল। কতদিন খায়নি। স্টেশন রোডে কিঙ্কিদির ফ্ল্যাট। তাকে দেখে কিঙ্কিদি জড়িয়ে ধরে। আসতে অসুবিধা হয়নি তো? শর্মিষ্ঠা এবার ঘাবড়ে যায়। তার আসার ব্যাপারটা কিঙ্কিদি এতটা নিশ্চিত থাকবে ভাবেনি। ভেবেছিল কিঙ্কিদি কিছুটা আন্দাজ করবে মাত্র, তার জন্য চিন্তিতও থাকবে। অত ভোরে সে ফোন করেছে, হয়তো অনেক জমা খরচ দিতে হবে, কিন্তু কোথায় কি? যাকগে, ভালোই হলো। মুড়ি মাখা? শর্মিষ্ঠা বলে। সব রেডি, আগে ফ্রেশ হয়ে আয়, কিঙ্কি বলে। মুড়ির বাটি শর্মিষ্ঠার হাতে ধরিয়ে কিঙ্কি বলে, শ্বশুর বাড়ি থেকে পালিয়েছিস তাই তো? শর্মিষ্ঠা হেসে মাথা নাড়ে। আচ্ছা শর্মি, এই যে তুই শ্বশুরবাড়ি থেকে পালিয়েছিস, তা তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিঙ্কির পাশে বসে শর্মিষ্ঠা বলে, আছে তো। তোর শাশুড়ি খুব খাটান তোকে, তাই না? ভালো করে কথা বলেন না, ঠিকমতো খেতে দেয় না, তোর উপর সবসময় খবরদারি করেন, তাই তো? কিঙ্কি বলে, না রে কিঙ্কিদি, ঠিক উল্টো, কোনো কাজ করতে দেয় না, ভালো করে কথা কেন, যা কথা এখন সব আমার সঙ্গে। আর খাওয়া, যখন যা বলি তাই রান্না করে দেন। আর খবরদারি করবেন কেন, সে সব ওর ধাতেই নেই। শর্মিষ্ঠা বলে, তার মানে বাইরের খাবার অ্যালাউ করেন না? রেস্তোরাঁ থেকে অর্ডার উনিই করেন, সেটাও আমার করতে হয় না, শুধু আমি কি খেতে চাই তা মুখ ফুটে বলার অপেক্ষা। শ্বশুরমশাই খুব জ্বালান তোকে, সারাদিন খিটখিট গিজগিজ চলতেই থাকে কি, তাই তো? একেবারেই না। শাশুড়ি মার মতো উনিও আমার খুব খেয়াল রাখেন। আমার পছন্দ মতো ওয়েব সিরিজ, মুভি ডাউনলোড করে রাখেন। ভালো বই পেলে আমায় পড়তে দেন। আমার পছন্দ মতো বই লাইব্রেরি থেকে এনে দেন। রঞ্জনকে তো থেকেই বলেন, শর্মিষ্ঠাকে নিয়ে বেড়াতে যা, এখনই তো তোদের ঘোরাফেরা আনন্দ করার দিন। বুঝেছি, এইসব দেখে তোর ননদ খুব হিংসা করে তোকে, জানোই তাই কথা শোনায়। অবশ্য এটা প্রায় অনেক শ্বশুরবাড়িরই সমস্যা। ও মা, না না, তিতলি ভীষণ ভালো মেয়ে। কলেজের বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আমাকে অনেক সময় দেয়। কত গল্প করি আমরা, পার্লারে শপিংয়ে যাই এর সঙ্গে। আমরা একে অপরের ড্রেস পাল্টাপাল্টি করে পরি। ভালো বন্ধু আমার। রঞ্জনের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছিস তাহলে? সত্যি কথা বল। ছোট থেকে তোর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, চাকরি নয় ব্যবসা করবি, তাও যেমন তেমন ব্যবসা নয়, নিজের হাতে বনসাই তৈরি করে বিক্রি করবি। তুই সে কথা বলেছিস আর রঞ্জন ঝগড়া বাঁধিয়েছে, তাই তো? না রে কিঙ্কিদি, ও তো উৎসাহ দিচ্ছে আমায় খুব। ইনফ্যাক্ট সে সব নিয়ে নিজেও পড়াশোনা করছে আর আমাকেও পাশে বসিয়ে সেসব দেখাচ্ছে আর বোঝাচ্ছে। এত ভালো। কিঙ্কি কাঁধ ঝাঁকায়। আমার খুব ভয় করছে কিঙ্কিদি, আমার মতো মেজাজি মেয়েকে এত আদর ভালোবাসা, মনে হয় আমি যা দেখছি ঠিক নয়। ভয় হয় এত সুখ আমি ঠিক হারিয়ে ফেলবো। আমি শ্বশুরবাড়িতে লিখে রেখে এসেছি বটে আমি পালালাম, তবে সত্যি কি আমি পালিয়ে এলাম? আমার এই পালানো আসলে নিজের ভয়ের কাছে। বলতে পারিস আমি এই শখটুকু ধরে রাখার জন্যই পালিয়ে এসেছি। খালি মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি, যে কোনো মুহূর্তে স্বপ্ন ভেঙে যাবে আর মাটিতে আছড় খেয়ে পড়বো আমি। কিঙ্কি বলল, শুধু এই কারণে এরকম পাগলামি করলি? শর্মিষ্ঠা একটু হাসলো, বলল, তা নয়, একটা ছোট পরীক্ষাও আছে। রঞ্জন আমাকে খুঁজতে কতটা ব্যস্ত হয়ে পড়ে সেটাও একবার দেখে নিতে চাই। আর কোনটা আমার ভুল বলতে পারিস? এই পরীক্ষার নাম পালানো পরীক্ষা। শর্মিষ্ঠার কথা শেষ হওয়ার আগেই কিঙ্কির ফ্ল্যাটের সামনে একটা গাড়ি থামার আওয়াজ। দুজনেই কান পাতে। 2 মিনিট পর কিঙ্কির ডোরবেল বেজে ওঠে। দরজা খোলে কিঙ্কি। ঘরের ভিতর থেকে শর্মিষ্ঠা শোনে রঞ্জন বলছে, সকাল থেকে হন্যে হয়ে শর্মিষ্ঠার খোঁজ করে চলেছি, যেখানে যেখানেও যেতে পারে এমন সব জায়গায় পাইনি, খুব চিন্তা হচ্ছে। আপনি তো ওর খুব কাছের, কিছু জানেন কি আপনি? শর্মিষ্ঠার চোখে জল আসে, এই জল আনন্দের।
গল্পটা বেশ ভালো, মানে ব্যাপারটা কি বলতো, আমি এটা নিয়ে একটা সাইকোলজি তোমাদের বলতে চাই। এই যে আমরা এতদিন ধরে মানে অনেক আঘাত পেয়েছি, তো মানে আমাদের মনে হয় যে আমি এতটা, যেমন এই শর্মিষ্ঠার মনে হচ্ছিল যে আমি এতটা রাগী কেন, আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। মানে যখন আমাদের সাথে সব কিছু ভালো হতে থাকে না, আমাদের মনে হয় না এটা মনে হয় স্বপ্ন, মানে আমরা ভালো জিনিসটাকে নিজের জন্য অ্যাকসেপ্টই করতে পারি না। চলো প্রথমে ভালো জিনিসটাকে নিজের জন্য অ্যাকসেপ্ট করা শেখো, আর জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো।